এসআইআর এর বিরোধিতায় ধর্মতলায় তৃণমূলের ধর্ণা মঞ্চে দলের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে প্রণাম করতে অসম্মানিত হয়েছেন বলে অভিযোগ তুলেছেন মঞ্জু বসু। এমনকি মঞ্চ থেকে তাকে এক প্রকার নামিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। পরবর্তীতে তাকে বিধানসভা নির্বাচনে টিকিটও দেয়নি দল। টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। তৃণমূলে তাকে যথাযথ সম্মান দেওয়া হয়নি বলেও অভিযোগ মঞ্জুর। সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে বারে বারেই সরগরম হয়ে ওঠে রাজনীতির ময়দান। এবার ফের একবার শিরোনামে নোয়াপাড়ার বিদায়ী বিধায়ক মঞ্জু বসু। তার অভিযোগ, রাজ্য সরকার তাকে বিচার পাইয়ে দেওয়ার নামে প্রহসন করেছে, আর তাই তার স্বামী বিকাশ বসুকে জানে শেষ করার ঘটনায় বিচারের দাবিতে এবার সিবিআই তদন্তের দাবি জানালেন তিনি। শুক্রবার নোয়াপাড়ার বাড়িতে এক সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেন মঞ্জু বসু। পাশাপাশি মঞ্জু বলেন, তার প্রয়াত স্বামীর ছবি ব্যবহার করে বর্তমানে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ত্রিনাঙ্কুর ভট্টাচার্য নির্বাচনী প্রচার চালাচ্ছেন। কি বলেছেন মঞ্জু বসু, শুনবো। সেদিন পরের দিন দেখলাম একটা বিকাশ বসুর মুখ নিয়ে একটা অ্যাপ্রন করেছে, অ্যাপ্রন পরে প্রচার করতে বেরিয়েছে। এটাতে আমার তীব্র আপত্তি। কারণ বিকাশ বসুকে এত পথে নামানো হলো কেন? তুমি তো তৃণমূলের ক্যান্ডিডেট, তৃণমূলের সিম্বল কোথায়? তৃণমূলের যে নেত্রী তার ছবি কই এবং সেনাপতির ছবি কই? তা না হলে বিকাশ বসুকে লাগছে কেন? প্রতিবার কি নির্বাচন করতে হলে তখন কি বিকাশ বসুকে লাগে আর তারপর সব ভুলে চলে যায়? আমি তো এখনো পর্যন্ত কোনো বিচার পেলাম না। আমি তো বিচারের জন্যই তো ছিলাম এতদিন ধরে, এবং ভাবলাম যখন সরকারের হয়েছে 15টা বছরের মধ্যে কোনো রকম বিচার হলো না, বিচারে কোনো রকম চাওয়া হলো না। বারবারই বলা হয়েছে আমাকে, যে নাম বলেছে, যেটা আমি বললাম যেখানে এখানে প্রার্থী রিপিট, তার নাম বলেছে ও খুনি নয়, ও খুনি নয়। অর্জুন সিং দিদি বলেছে, এবং ওই দল থেকে সবাইকে বলানো হয়েছে, আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার ভেতরে তো বুকে গেঁথে গেছে, 25 বছর ধরে গেঁথে রয়েছে কে খুনি। কিন্তু বারংবার বলেছে না খুনি নয়, সিপিএম করেছে। বেশ ভালো কথা, সিপিএম করলে আমি চাই তুমি তাহলে 15 বছর ধরে সেই সিপিএম এর লোকটার নাম বের করতে পারলে না কেন? কেন বিচারটা ফাইল খোলা হলো না? এবং 24 সালেও পার্থভূমি বলেছে আমি ফাইল খুলবো, বিচার আমি দেখাবো কে খুন করেছে। ভালো কথা, যখন নয় বলেছে সেই সময় খুনি নয় বলেই তাকে কি করা হয়েছে, আগলে রাখা হয়েছে। আমাকেও টিকিট দেওয়া হয়েছে, তাকেও টিকিট দেওয়া হয়েছে, তাকেও টিকিট দেওয়া হয়েছে। তখন তো বিজেপির না, তৃণমূলের ভাটপাড়া থেকে টিকিটে 3বার দেওয়া হলো অর্জুন সিংকে। তাকে বুঝতে পারছেন একটাই তো নাম এখানে চলছে। তারপরে আপনার টিকিট দেওয়া হলো, তাহলে বলছে খুনি নয়। ভালো কথা, তৃণমূল কংগ্রেস বলছে যে তো খুনি নয়, আমাকে 15 বছর ধরে বোঝানো হয়েছে। দল, আমাদের দলের নেত্রী এবং অন্যান্য সবাইকে আমাকে এই জন্য আমি মেনে নিতে পারিনি বলে আমার উপরে কি হয়েছে, আমাকে ইগনোর করা হয়েছে। আর সেটাই আসছি বলছি। এবার বলুন, সে নয় ভাবলাম ঠিক আছে, কিন্তু যে সিপিএম যদি করে থাকে তাহলে বিচারটা কেন হলো না? খুনিটা কে সেটা তো বার করতে হবে। কিন্তু আজকে শুনছি সেই ব্যক্তি যখন দল চেঞ্জ করলো তখন হয়ে গেল সে খুনি। এই লোকটাই, এই ব্যক্তি, একই ব্যক্তি 15 বছর ধরে তৃণমূল, 3বার জিতলো তৃণমূলের টিকিটে, এবং একবার লোকসভার টিকিট দেওয়া হয়েছিল, তাকে আগলে রাখলো। এই ব্যক্তিকে আগলে রাখলো, বললো খুনি নয়। তারপরে হঠাৎ যেই দল চেঞ্জ করেছে, বিজেপি করেছে, তখন বলছে খুনি, আজকে এসে বলে যাচ্ছে খুনি। তাহলে এক ব্যক্তি তৃণমূলে থাকলো অথচ তখন খুনি নয়, আর যেই বিজেপিতে সেই ব্যক্তি খুনি হলো। বেশ ভালো কথা, তাহলে সেটাই প্রমাণ করে দিয়ে থাকে। আর সেইটা যদি না প্রমাণ করতে পারলো, তাহলে আমি এরপরে সিবিআই তদন্ত চাই। প্রকৃত খুনিটা কি আমি জানতে চাই। হ্যাঁ, না, এটা তো কন্ট্রাডিক্টরি কথা হচ্ছে। একই ব্যক্তি একবার হচ্ছে খুনি নয়, একবার হচ্ছে খুনি। তাহলে এই ধোঁয়াশাটা কাটাতে হবে, আমাকে তো পরিষ্কার জানতে হবে তাহলে প্রকৃত খুনিটা কে। তাহলে আমার মনে হয় কি, হয়তো এখানে ঘুড়িটা পড়েছে, লাঠাইটা অনেক দূরে আছে।
হ্যাঁ অদ্ভুত আছে না। কদ্দূর আছে যতদূর যাদের ক্ষমতা আছে তাদের কাছেই থাকতে পারে। এদিকে মঞ্জু বসু সিবিআই তদন্তের দাবিকে স্বাগত জানিয়েছেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এই ইস্যুতে মঞ্জু বসুকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। কি বলছেন অর্জুন সিং, শুনবো। দেখুন, মমতা ব্যানার্জি যেভাবে ওনাকে অপমান করেছেন, মঞ্জু বোস উনি বিধায়ক, তারপরে ওনার নমিনেশনটা কার রিলেটিভকে দিয়ে দিলেন, জামাই না শালা জানি না, পার্থভবন। এবার মঞ্জু বোসের কালকে ভাষণ যে মমতা ব্যানার্জি দিয়েছে, সেখানে উনি বলেছেন 3বার দিয়েছিলাম, এখন নতুন প্রজন্ম দিয়েছে। তো শুভেন্দু চট্টোপাধ্যায় নতুন প্রজন্মের লোক আছেন, ওদিকে এমপিতে সৌগত রাও নতুন প্রজন্মের লোক আছেন, ববি হাকিমও নতুন প্রজন্মের লোক আছেন। তো মমতা ব্যানার্জি ইউজ অ্যান্ড থ্রো ভালো। যখনই ভোট আসে তখন ওনার ঝুলি থেকে অর্জুন সিং নিয়ে বেরিয়ে যান। ভোট চলে যাওয়ার পরে কোনোদিন কোনো কথা বলেন, আজ পর্যন্ত একটা তদন্ত করেন, আজ পর্যন্ত পরিবারের পাশে দাঁড়ান। মঞ্জু বোস যে আজকে প্রশ্নটা তুলেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। ওনাকে একটা সাজেশনও আছে, উনি একটা হোম মিনিস্টারকে চিঠি লিখেন যে বারবার মমতা ব্যানার্জি এই ইলেকশন আসলে এই গল্পটা সাজান। হঠাৎ আজ কালকে উনি আমাকে নাম না করে গুন্ডা, আগেও বলেছেন। 1999 সাল থেকে আমরা গুন্ডা ছিলাম, ওনার জন্য লড়াই করছে, ওনাকে মুখ্যমন্ত্রী বানানো, 4বার এমএলএ হল, ওনার দল থেকেই এমএলএ হয়েছে, ওনার কাউন্টিং করালাম নেতাজি ইন্ডাস্ট্রি, তখন আমি গুন্ডা ছিলাম। আর বিকাশ বাবু মার্ডারটা হয়েছিল খুব সম্ভব 2000 তো তারপরে উনি টিকিট দিলেন। তারপরে আমি এখন যখনই ওনার বিরুদ্ধে বিজেপিতে আসি আমি, তখন আমি গুন্ডা হই। তো আজকে বিকাশ তার স্ত্রী মঞ্জু বোস বুঝতে পেরেছেন কি মমতা ব্যানার্জি ইউজ অ্যান্ড থ্রো, তাই উনি এই রিয়াকশনটা করেছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।